2012 সালে লাক্স প্রতিযোগিতার মাধ্যমে সবিজ অঙ্গনে পা রাখেন প্রিয়া বিপাশা। এ প্রতিযোগিতায় সারা দেশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্পেইনে বুথ থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনে নাম লেখান। 2013 সালে দ্বিতীয় মাত্র নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। এটি তার অভিষেক নাটক। বড় বড় প্রতিষ্ঠান পণ্যের বিজ্ঞাপনে মডেল হয়েছেন প্রিয়া বিপাশা। নাটকে নাম লেখানোর প্রথম সারিতে সব অভিনেতার সঙ্গেও জুটি বেঁধে হাজির হয়েছেন ছোট পর্দায়। এ তালিকায় রয়েছে আফরান নিশো, জিয়াউর ফারুক অপূর্ব, রিয়াজ আহমেদ রুবেল, আফজাল হোসেন, চঞ্চল চৌধুরীর মতো অভিনেতা। 2016 সালে রুদ্র দ্য গ্যাংস্টার চলচ্চিত্রে অভিষেক ঘটে প্রিয়া বিপাশার। এর বিপরীতে অভিনয় করেন এবিএম সুমন। অ্যাকশন ঘরানার এই সিনেমায় পরিচালনা করেন সায়েম জাফর ইমামি। তারপর ডজন খানেক সিনেমার চুক্তিবদ্ধ হন প্রিয়া, কিন্তু অজানা কারণে কোনো সিনেমা থেকে বাদ পড়েন, আবার কোনোটি থেকে স্বেচ্ছায় সরে যান এই অভিনেত্রী। এর মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয়া বিপাশা। এ সংসারে একটি কন্যা সন্তান রয়েছে, কিন্তু সংসার জীবনেও ছন্দপতন ঘটে। ভেঙে যায় প্রিয়ার প্রথম বিয়ে। তারপর বিরতি নিয়ে ফের সম্পর্কে জড়ান তিনি, যদিও এ প্রেমের বিষয়ে তেমন তথ্য প্রকাশ করেননি। কয়েক বছর পর এই সম্পর্ক থেকেও বেরিয়ে আসেন এই অভিনেত্রী। ঢাকার একটি ছেলের সঙ্গে বেশ কয়েক বছর সম্পর্ক ছিলেন প্রিয়া বিপাশার। বিয়ের পরিকল্পনাও করেছিলেন। এ বিষয়ে প্রিয়াকে প্রশ্ন করা হলে গণমাধ্যমে বলেছিলেন, হ্যাঁ, একজনের সঙ্গে প্রেম ছিল, কিন্তু তার সঙ্গে মতের মিল হয়নি, তাই প্রেম টেকেনি। তার সঙ্গে বিয়ের সিদ্ধান্ত থেকেও সরে এসেছি। এই সম্পর্ক থেকে বেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক রিজওয়েইনের সঙ্গে সম্পর্কে জড়ান প্রিয়া। 4 মাসের জানাশোনার পর 2019 সালে 21শে জুলাই পারিবারিকভাবে বাগদান সারেন প্রিয়া। কীভাবে পরিচিত হলো ছেলের সঙ্গে? এ বিষয়ে প্রিয়া বিপাশা বলেছিলেন, আমার বেশ কয়েকজন কাজিন যুক্তরাষ্ট্রে থাকেন। আমার এক ভগ্নিপতির সঙ্গে এই ছেলের বন্ধুত্ব সম্পর্ক।